হ্যালো ফ্রেন্ড, দিল্লিবাসীর মনে খুশ সমান সমান আশুতোষ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো তোমরা, সেই আশুতোষ শর্মা। মানে হোয়াট এ ম্যাচ! কি ম্যাচ দেখলাম আমরা আইপিএল হতো এসে, মানে ম্যাচ দেখলে চোখ সারানো যায় না এরকম ম্যাচ। মানে আশুতোষ শর্মা যে গত বছর আমরা পাঞ্জাবের হয়ে দেখতে পেয়েছি আশুতোষ শর্মা কীভাবে শশাঙ্ক সিংয়ের সঙ্গে জুটি বেঁধে নিশ্চিত একটা অসম্ভাব্য ম্যাচ জয়লাভ করেছিল, ঠিক আজকে কিন্তু মানে গত রাত কিন্তু সেই দিল্লির হয়ে একই কাজ আমরা করতে দেখলাম সেই আশুতোষ শর্মাকে। কখনো জুটি বেঁধে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে শেষে 6 মেরে মাঠ ছাড়ে আশুতোষ শর্মা। তো চলো সেই ম্যাচ নিয়ে কথা বলি। আইপিএলে কিন্তু চতুর্থ ম্যাচ সেটা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি এবং লখনৌ। যদিও সেই ম্যাচে টসে জিতে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল, অক্ষর প্যাটেল কিন্তু প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে কিন্তু ব্যাট হাতে মাঠে নামতে হয় দুই লখনৌ ওপেনার অ্যাডাম মার্করাম এবং মিচেল মার্শকে। তো দুজন অ্যাডাম মার্করাম এবং মিচেল মার্শ দুজনে ওপেনিংয়ে হয়ে সাজেদারি শুরু করে, এবং মিচেল মার্শ কালকে কিন্তু একটা দুর্দান্ত ক্রিকেট খেলেছে বন্ধুরা। মানে 36 বলে 72 রান, 200 স্ট্রাইক রেটে 6টা 6 এবং 6টা 4, যথেষ্ট ভালো কিন্তু ব্যাটিং লাইনে আমরা দেখতে পাই। যদিও অ্যাডাম মার্করাম রান না পেলেও শেষে পুরানের সঙ্গে জুটি বেঁধে একটা সুন্দর পার্টনারশিপ আমরা কিন্তু লখনৌয়ের হয়ে করতে দেখি। একটা সময় মনে হচ্ছিল রান কিন্তু মোটামুটি 240 কি 30 এরকম হয়ে যাবে নিশ্চিত, বাট শেষের দিকে যদিও দিল্লির বোলারদের কামব্যাক করায় রানটা কিন্তু 209 আটকে রাখতে সফল হয় দিল্লি বোলাররা। যাই হোক, আমরা যদি বলার মতো রান দেখি লখনৌয়ের দুটি বেস্ট, একজন মিচেল মার্শ 72 করে, অপরদিকে নিকোলাস পুরান 30 বলে কিন্তু 75 রান করে 250 স্ট্রাইক রেটে। একদম শেষে যদিও ঋষভ পান্থ দলের অধিনায়ক, সে কিন্তু রান পায়নি, কুলদীপ যাদব তাকে আউট করে দেয়। শেষের দিকে মিলার একটু উইকেটে দাঁড়িয়েছিল, তারপরে কিন্তু আহামরি তেমন কোনো ব্যাটসম্যানই রান পায়নি। মানে শেষের দিকে বলতে গেলে যথেষ্ট ভালো বোলিং করে দিল্লি বোলাররা, বিশেষ করে বলতে মিচেল স্টার্ক 1 ওভারে 2 উইকেট তুলে নেয়। কাল কিন্তু মিচেল স্টার্ককে আমরা ভালো ছন্দে দেখেছিলাম, ডেথ ওভারে সুন্দর বোলিং পারফরমেন্স আমরা মিচেল স্টার্কের কাছ থেকে পেয়ে গেছি। তো যাই হোক, আমরা যদি সেখানে দিল্লির বোলারদের কথা বলি, সেখানে কুলদীপ যাদব 4 ওভারে 20 রান দেয়, 20 রান দিয়ে 2টি উইকেট, এবং মিচেল স্টার্ক 3টি উইকেট নেয়, যদিও 42 রান খরচা করতে হয়েছে। এটা কিন্তু আমরা দিল্লির বোলিং ফিগার, বোলারদের পারফরমেন্স সেটা ঘোষণা করছি। এছাড়া এরপরে টসে জিতে, অর্থাৎ 210 রানের লক্ষ্যে টসে জিতে টার্গেট করতে হয়, মানে টার্গেট চেঞ্জ করতে হয় দিল্লিকে। ওপেন করতে আসে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবং ফ্যাফ ডু প্লেসিস, কিন্তু শুরুতেই শার্দুল ঠাকুর সে প্রথম ওভারে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবং অভিষেক পোয়েল 2 ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে যথারীতি কিন্তু একটা চাপ তৈরি করে দিয়েছিল দিল্লিরবাসীর মনে। যথেষ্ট কিন্তু কোণঠাসা অবস্থায় পড়ে যায়। তারপর সমীর রিজভি 4 বলে 4 রান করে, এবং অক্ষর প্যাটেল দলের অধিনায়ক 11 বলে 22 রান করে। এর ফলে কিন্তু ধীরে ধীরে ম্যাচ থেকে কিছুটা দূরে সরে যাচ্ছিল দিল্লি ক্যাপিটালস, বাট তারপরেই খেলা শুরু। ক্রিস্টিয়ান স্টাফ মোটামুটি 22 বলে 34 রান করলেও এর ফলে যে ব্যাটসম্যানরা, অর্থাৎ তোমার অভিষেক শর্মার কথা বলতে হবে, অভিষেক শর্মার যে পারফরমেন্স আমরা দেখতে পেলাম। এছাড়া তোমার বিপ্রাস নিগম, আইপিএলে একটা নতুন মুখ বন্ধুরা। তোমরা যদি দেখো, সেই বিপ্রাস নিগমের এই ছোট্ট একটা ক্যামিও 15 বলে 39 রান, সেই ক্যামিও কিন্তু যথারীতি আগুন ধরিয়ে দিচ্ছিল লখনৌ বোলারদের মনে। কেননা সেই একদিকে আশুতোষ শর্মা, একদিকে বিপ্রাস নিগম, দুজনে জুটি বেঁধে কিন্তু ম্যাচ যথারীতি ঘুরিয়ে নিয়েছিল। সম্পূর্ণ ম্যাচ যদি দেখো 20-20 40 ওভার, সেই 20-20 40 ওভার ম্যাচের মধ্যেই কিন্তু মজার ব্যাপারটা ছিল লাস্ট 15 ওভার, অর্থাৎ দিল্লির ব্যাটিংয়ের শেষ 5 ওভার, অর্থাৎ 15 থেকে 20, এই 5 ওভারে দিল্লির যে ব্যাটিং লাইন আপে যে ব্যাটিংটা করলো এই দুজন মিলে, নিগম এবং আশুতোষ শর্মা মিলে, দুর্দান্ত। যদিও নিগম কিন্তু 15 বলে 39 রান করে আউট হয়ে যায়, ক্যাচ আউট। তারপরে তোমার আশুতোষ শর্মা, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব এদেরকে সঙ্গে নিয়েই ম্যাচ শেষ করে শেষ বলে 6 মেরে, মানে শেষ
শেষে 6 মেরে ম্যাচ জিতে সামনে চলে আসে এবং ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় সেই আশুতোষ শর্মাকে। তো যার ফলে কিন্তু নিশ্চিতভাবে দিল্লিবাসীর মনের খুশ সমান সমান আশুতোষ, এটা কিন্তু নিশ্চিতভাবে বলাই যায়। দিল্লি কিন্তু প্রথম ম্যাচ জিতে নিল এবং এখানে আমরা লখনৌ ম্যানেজমেন্ট আর লখনৌয়ের যে মালিক রয়েছে সঞ্জীব গোয়েঙ্কা, সেই সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন থাকছে যে পরের বছর আমরা ঋষভ পান্তকে কি লখনৌয়ে দেখতে পাবো। এটা কিন্তু প্রথম ম্যাচের পরে একটা ভাবনা চিন্তা, কেননা নিশ্চিত রান আউট মানে উইকেট কিপারে নিশ্চিত স্টেপ আউট করে মারার প্রচেষ্টা করেছিল, নিশ্চিত রান আউট কিন্তু করতে পারেনি। ওই রান আউটটা করলে কিন্তু লখনৌ হেলায় ম্যাচটা জিতে নিত এবং সেটা কিন্তু কঠিন ছিল না। বলটি যদি তোমার ঋষভ পান্ত যদি ধরতে পারতো কিপিংয়ে, সে কিন্তু নিশ্চিত রান আউট করতে পারতো। তো যার ফলে ঋষভ পান্ত যদি সে রান আউটটা করতো, লাস্ট উইকেট ছিল, ম্যাচও জিতে নিত, কিন্তু সেটা হয়নি। লাস্ট ওভারেই কিন্তু ঘটনাটা ঘটেছে। তো লাস্ট ওভারে 6 বলে 6 রান লাগতো তোমার দিল্লির জিততে গেলে, সেখানে কিন্তু নন স্ট্রাইকে মোহিত শর্মা স্টেপ আউট করে একটা মারার প্রচেষ্টা ছিল এবং ব্যাটে বলে হয়নি, প্যাডে লেগেছিল। যদিও রিভিউ নিয়েছিল, কিন্তু উইকেট কিপারের একটু মিসফিল্ড, যার ফলে কিন্তু ম্যাচ থেকে দূরে সরে যেতে হলো লখনৌকে। তো যাই হোক, দেখি সঞ্জীব গোয়েঙ্কা এ নিয়ে কী বলে, ঋষভ পান্তকে কিছু বলে কিনা। KL রাহুলকে তো ঠিক সেরকমভাবেই ম্যাচ থেকে অর্থাৎ টিম থেকেই বাইরে বের করে দিল। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই। আজকে কিন্তু ম্যাচ রয়েছে তোমার পাঞ্জাব এবং গুজরাটের, সে ভিডিও আমরা দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই চ্যানেলে এসে দেখে নিও। বাই।